খড়ির চুলা ছাড়া কিন্তু রান্না করা একদম কঠিন হয়ে যায়। বেশ কিছুদিন হলো আম্মুর খড়ি শেষ হয়ে গিয়েছিল আর ইন্ডাকশনে রান্না করতে আম্মু খুব একটা কমফোর্টেবল ছিল না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের পুরো ছাদ ভর্তি আজকে খড়ি শুকাতে দেওয়া হয়েছে, ছাদের এপাশ ওপাশ দুই পাশে। তো খড়িগুলো আমরা শুকাতে দিয়ে নিচে চলে আসলাম। আম্মু দুপুরের রান্না তুলে দিচ্ছে। ডাল যখন তেলানি করা হয়, ডাল তেলানির গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো। আর পাঁচফোড়ন মশলার গন্ধটা আমার খুব প্রিয়। তবে আমার কিন্তু ডাল খেতে একদমই ভালো লাগে না, যদিও আজ দুপুরের খাবার আমার জন্য না। আমার লাগানো এই ফুলের গাছটা একদম ফুলের তোড়ার মতো হয়ে যাচ্ছে দিন দিন, মাশাআল্লাহ। গাছের এক পাশটা ঝুলে গেছে ফুলের ভারিতে, তো গাছটার ভারসাম্য ঠিক রাখার জন্য এখানে আমার একটা সাপোর্ট লাগাতে হবে। সারাদিন যেহেতু আমি রোজা ছিলাম, সেজন্য আম্মুকে বলেছিলাম যে ইফতারিতে আজকে একটু অন্য রকমের কিছু খাবো। তো আম্মু আমাকে বলছিল কি খাবি, আমি বললাম আজকে ধুপি বানাও। আম্মু তো আমার আর আমার ছোট ভাইয়ের প্রতিটা আবদারই রাখে। তো মা তো মাই হয়, সন্তান কোনো আবদার করবে আর মা সেটা রাখবে না এমনটা হতেই পারে না। আমাকে আম্মু শিখিয়ে দিচ্ছিল কিভাবে এই ভাপা পিঠার আটাগুলো মাখতে হয় আর কিভাবে এই আটাগুলোকে চালতে হয়। আমি যদিও বা আম্মুর দেখে দেখে অনেক কাজই শিখেছি, অনেক কাজই করতে পারি, কিন্তু তারপরে অনেক সময় অনেক কাজে ভুল হয়ে যায়, সেটা আম্মু আমাকে দেখে দেয়, আমিও সংশোধন করার চেষ্টা করি। ভাপা পিঠার আটাগুলো চালাটা অনেকটা কষ্টসাধ্য একটা কাজ, হাতের সাথে খালি লেগে যায় আটাগুলো। বুঝতে পারছিলাম না কিভাবে করব এগুলো শেষ। তো আমার ভাপা পিঠার আটাগুলো চালা শেষ, তারপরে গুড়গুলো ঝুরি করে দিলাম আর নারিকেল ভাজা ছিল, সেই ভাজা নারিকেল দিয়ে আজকে ভাপা পিঠা করা হবে। ইফতারিতে আমি জীবনেও এর আগে কোনো ধরনের পিঠা খাইনি, কারণ শীতের মধ্যে আমাদের তো রোজা পড়েনি। এটা মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম শীতের মধ্যে রোজা হচ্ছে। আর ভাপা পিঠা তো কোনোদিনই ইফতারিতে খাইনি। একটা দুঃখের বিষয় হলো, যখনই আজান দিয়েছিল মাগরিবের, তখনই কারেন্টটা চলে গিয়েছিল। আর আজকে দুপুরের কোনো খাবারও আমার জন্য ছিল না যে আমি সেটা দিয়ে ইফতার করব, মানে আমার আম্মুর মনেই ছিল না। এরপরে কি আর করার, চানাচুর আর কিছুটা নারিকেল দিয়ে ইফতার করলাম। তো ইফতার শেষে আম্মু আমাকে এই পিঠাগুলো বানিয়ে দিচ্ছিল। কারেন্ট গিয়ে অবশ্য বেশিক্ষণ থাকেনি, সঙ্গে সঙ্গে চলে এসেছে, বাট যেহেতু আজান দিয়েছিল তো তখন হুটহাট করে তো আর পিঠা বানানো যায় না। তো এই জন্য আমার ইফতারের পরে আমি এই পিঠাগুলো খাবো। সবই রিজিক, আসলে আপনি চেষ্টা করলেও হবে না। রিজিকে যা আছে, যতটুকু আছে আমরা ততটুকুই পাবো। আমারটাও কেউ নিতে পারবে না আর আমিও কারোটা নিতে পারবো না। যদিও বা কারেন্ট যাওয়াতে আমার ভীষণ রাগ হচ্ছিল, কারণ এই টাইমটাতেই কারেন্ট যেতে হলো। সারাদিন কখনোই আমাদের এখানে লোডশেডিং হয় না, বাট সন্ধ্যা বা রাত্রের দিকে একটু একটু হয় মাঝে মাঝে। পিঠার ঢাকনাটা তুলে আম্মু দেখছিল চেক করে যে আমাদের পিঠাটা হলো কিনা। ভাপা পিঠায় একটু বেশি করে গুড়, একটু বেশি করে নারিকেল আমি দিতে বলেছিলাম, তো আম্মু ঠিক সেই রকম করেই দিয়েছিল, মাশাআল্লাহ। গত বছরও আমি এই ধুপি অতটা পছন্দ করতাম না, এই বছর আমার এটা খেতে খুবই ভালো লাগছে, কেন জানি না, আমার জিভার স্বাদ হয়তো বা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, মাশাআল্লাহ আমার দুইটা পিঠা হলো। হঠাৎ খালি পেটে বেশি করে খাওয়া যায় না, তো এই যে আমি পিঠা নিয়েছি খাওয়ার জন্য। পিঠাটা এত ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল এই ধুপিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।